জুলাই যেন হারিয়ে না যায় একথা ধারণ করা এই জুলাই গণঅভ্যুত্থান দিবসের সংকল্প হোক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যায় জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বক্তব্যে বর্তমান সংসদকে জুলাইয়ের ভুক্তভোগীদের প্রতি সুবিচার করার আহ্বান জানান তিনি। বলেন, এই সংসদ সুষ্ঠু নির্বাচনের ফসল। অনেক আশা নিয়ে মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ যেন নিরাশ না হয় সেজন্য সবার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। সকালে এই জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দিনটি দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক আখ্যা দিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ২৪-এর গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইলফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাইসহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় ২০২৪-এর গণঅভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় ১৪০০ মানুষ।
জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ আর দীর্ঘ সংগ্রামের ফসল জুলাই। বিকেলে শিল্পকলা একাডেমিতে স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আবৃত্তি উৎসবে এসব কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসছে ততবারই কেন জানি না তারা নিজেদেরকে একটা নিপীড়ক দল হিসাবে, স্বৈর শাসনের শাসক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যে ব্যক্তির দুই হাত নাই, যে আপনার পত্রিকার শিরোনাম দেখেছিলেন পঙ্গু, তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল বোমা নিক্ষেপের অভিযোগ। এমন সমস্ত লক্ষ লক্ষ মানুষ যাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল ছিল 2024-এর জুলাই, যৌক্তিক এবং সফল পরিণতি ছিল, তাদেরকে স্মরণ করছি। দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসররা এখনো দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের সেই ছেলেরা, আমাদের আবু সাইদ, মুগ্ধ, নাসিফারা, আমাদের মেয়েরা যেভাবে বের হয়েছিল, এটি ইতিহাস। ইট ওয়াজ মোর দ্যান দ্যাট অফ এ রেভলিউশন, ইট ওয়াজ আফসার্স অফ পেট্রিয়টিজম, belongingness to patriotism, feelings, very deep feelings for the nation, যেটা শো করেছে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শিক্ষাঙ্গনকে কলুষিত করছে বিএনপির ছাত্র সংগঠন। ক্যাম্পাসে রামদা, কিরিচ, টোকাই সন্ত্রাস কোনো কিছুরই পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আমরা এখন দেখতে পাচ্ছি সব জায়গায় বেপরোয়া, নির্লজ্জ দলীয়করণ এবং সব জায়গায় সন্ত্রাস এবং ফ্যাসিবাদ। আমরা উদ্বিগ্ন, কিন্তু আমরা ভীত নই। এই জাতি বরাবর ফ্যাসিবাদকে ফেস করেছে। বিশেষ করে হাসিনার মতো গেড়ে বসা 15.5 বছরের কঠিন ফ্যাসিবাদকে এই দেশ থেকে তাড়িয়ে মুক্ত করেছে এদেশেরই মানুষ। আমরা নতুন যারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন বর্তমান সরকার, আমি পরিষ্কারভাবে বলছি, এই পথ থেকে ফিরে আসুন, জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করুন, আজকের দিনটাকে বিশেষভাবে স্মরণ করুন। এদিন না হলে বেগম খালেদা জিয়া মুক্ত হতেন না, ওই 6 মাস পর পর হাসিনার অনুমতি নিয়ে বাইরে থাকতে হতো। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং শিক্ষা পরবর্তী কর্মসংস্থানের সুযোগ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। বুধবার রাজধানীর লেকশোর হোটেলে দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান এডুকেশন সার্ভিস, AES স্টাডি অ্যাব্রড। সকালে এক্সপোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শুভাশিস চাকমা। মোনাস্ক ইউনিভার্সিটি, ম্যাককোয়ারি এডিলেইড, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ডেকেন ইউনিভার্সিটি সহ অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের প্রতিনিধিরা এতে অংশ নেন। এক্সপোতে শিক্ষার্থীরা সরাসরি মতবিনিময়ের মাধ্যমে কোর্স নির্বাচন, গবেষণার সুযোগ, টিউশন ফি, স্টুডেন্ট ভিসা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।